নমস্কার, সকলে কেমন আছেন? সকলকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমরা স্টার্ট করছি। গুড ইভিনিং সকলকে, শুভ সন্ধ্যা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য অর্সুস ডায়েরিজ। সো আজকে শনিবার, আর শনিবার মানে হচ্ছে আমার নিজেদের মতো করে একটু সময় কাটে, কারণ কালকে সানডে। কালকে না ওঠার কোনো চাপ, না মানে কি বলবো, মানে প্রেশার কোনো যে এই এক্ষুনি কাজ করতে হবে এই ব্যাপার কোনো কিছু। তো যাই হোক, তো আমাকে বলছিল অনেকদিন ধরেই বলছিল যে আমাদের এই যে পাখাটা, এই পাখাটার হাওয়া ঠিক করে নামে না। তো হ্যাঁ, রাত্রিবেলা না, শুধু দুপুরবেলাও প্রচন্ড কষ্ট হয়। সেই কারণে ও বলছে যে শুভঙ্কর চলো না, একটা ছোট পাখা কিনি একটা। আমি বললাম চলো, তুমি এখন চাকরি করছো, তুমি এখন মাইনে পাচ্ছ। তো ও বললো আমি আমার টাকা থেকেই আমি তোমাকে কিনে দেবো। আচ্ছা, আমাকে কি একসাথেই নেবো আমরা। তো হ্যাঁ, সংসারের জিনিস। এখন আমরা এই যাবো এখন, তার আগে একটু পুজো দেবো। হ্যাঁ, তার আগে একটু পুজো দেবো, রিলায়েন্সে একবার যাবো, রিলায়েন্সে একটা জিনিস নেওয়ার আছে। আসলে একটু বড় বাবার কাছে পুজো দেবো, ও হয়তো বলতে চাইবে না। এই যে দুর্ঘটনা ঘটিয়েছে, জানি না কতটা বোঝা যাচ্ছে। একটা তার পুরো গলায় এমন আটকে গিয়ে আরে ও বাদ দিন ওসব। আরে গাড়ি বাইকে করে আসছিলাম, একটা কেবিলের তার পড়েছিল। এবার ওটা ওই মানে আসছিলাম আস্তে আস্তে, ওই তারটা পুরো জড়িয়ে গেছিল গলার মধ্যে, মানে খুব জোর অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে একদম গেছি। লাল হয়ে কিরম হ্যাঁ, হয়ে গেছে। ছিঁড়ে মানে কেটে গেছিল পুরো একদম। মানে একটু জোরে যদি স্পিড থাকতো, মানে গলা পুরো কেটেই যেত বলতে গেলে পুরো এখন। না, বড় বাবার কাছে একটু পুজো দেবো, এমনিও শনিবার আমরা একটু পুজো দিই। হ্যাঁ, তো তো চলুন এখন মানে এইটা আর বেশি বড় করবো না। চলুন রাস্তায় যাই, রাস্তায় গেলে দেখলে বুঝতেই পারবেন যে আমরা সারাদিন আজকে কি করবো। তো আজকে সন্ধ্যা থেকে স্টার্ট করছি, তার জন্য ক্ষমা করবেন। চলুন। কোনটা নেবে? ভালো লাগে। নিয়ে নাও তাহলে, ওটাই তাহলে। এই ওপরে কি অফার আছে দেখো তো, ওপরে বাঁধাগুলো যেগুলো হ্যাঁ হ্যাঁ, কি আছে? ও, ওইটা নয়, ফিটসটা আছে। কটা? 75 টাকায় তিনটে। ভালো তো, ওটা লাভ হয় ওগুলো, কিন্তু শুধু এই মালটা নেবো না কেন? কোনটা? না, ওই ক্র্যাক্সটা এই অঘটন ঘটিয়ে তার নাম অ্যাড অ্যাঙ্গেল সিজন, আর কি করবে? দেখতে হবে। 34, তাই নিন না। আর কি নেবে আবার? ওইটাই মাথা খারাপ হয়ে যাবে, এত অনেকটাই থাকে এটা। খুচরো নেই তো, তাহলে অনলাইন করে দাও তাহলে। আসছে আপনার যে দুটো ফেভারিট জিনিস এনেছে, এনেছে। দেখি গেস করতে পারেন কি না। একটা কি শুনেছেন? ও সিঙ্গাড়াটা তো শুনেছেন, বাদ দিন ওটা। আর একটা জিনিস কি শুনেছেন দেখি। না, সিঙ্গাড়াটা বাদ দিয়ে কি অবস্থা, হাওয়াতে তুলতার। সিঙ্গাড়াটা বাদ দিয়ে তুমি একটু মিট করে দাও। আরে বাবা, তুমি এত অবাক হচ্ছো কেন? তোমারই তো জলসা করার শখ ছিল। সিঙ্গাড়াটা তো শুনেছো, সিঙ্গাড়া বাদ দিয়ে আরো তোমার প্রিয় দুটো জিনিস নেওয়া হয়েছে। বলতে হবে, আপনি গেস করুন কি হয়েছে। প্রিয় আইসক্রিম আছে, আর কি জানি। আচ্ছা, আর আর কি দুটো গেস দেবো? আইসক্রিম বলে আর বলুন। আইসক্রিম আছে, পান। পানটা এখন আনতে চাও না? তাহলে দেখিয়ে দাও কি আমাদের তাহলে। আইসক্রিম আর পান, পানটা আমার বেশি প্রিয়, কিন্তু এখন আনতে চাও না। না, আনতে জানি কেন, আপনার শরীরের জন্যই তো আনতে চাই। ওই জন্য ধরি। তাহলে দেখাও কি এনেছো। বাজা বাজা
মা একটু বাদাম পছন্দ করে, ওই জন্য বাদাম নিয়ে আসা হয়েছে, আর সরু ঝুড়ি রয়েছে এই যে। হ্যাঁ, এর সাথে বাদাম করতে ভালো লাগে। আর এই যে, এই ঝুড়ি ভাজাটা, এই সরু ঝুড়ি ভাজাটা ভালো লাগছে, আর এই বাদামটা ভালো আছে। একদম এখন রোজ মুড়ি খাওয়ার জন্য বলেই দিল আগে থেকে। মায়ের মুখটা দেখাও, মায়ের মুখটা। প্রায় ভালোবাসি দেখলে তো। আর মায়ের আমি তো বললাম না কিন্তু মা খুশি হবে, ও বলছে যে না মায়ের মা খালি হাসবে, খালি আমি না শুধু হাসবে না। আজকে একটা জিনিস খাওয়ার বায়না করেছিল, সেটা আনা হয়েছে। এই যে দেখি দাও, এই যে আমাদের সিঙ্গারা। সিঙ্গারা। হ্যাঁ। সিঙ্গারা দিয়ে তোমরা আর মহাশক্তি সিঙ্গারাটা অনেকদিন খাওয়া হয়নি আমাদের, মহাশক্তি সিঙ্গারাটা মানে ওটা দারুণ হয়, সিঙ্গারাটা দারুণ করে আমাদের ইচ্ছাপুরে মহাশক্তি। আর তবে আজকে ওই এটা তো করা হলো না। ও হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছি, আজকে পাখার দোকানটা বন্ধ, মানে আমরা গিয়েছিলাম তো এই বাবা হাতে মশা বসে আছে, বুঝতেই পারিনি, দেখেছো তো। হ্যাঁ রক্ত গেঞ্জিটা পরলে না? হ্যাঁ, তো আজকে পাখার দোকানটা মানে বন্ধ, ঠিক আছে, তো ওই জন্য ওকে বললাম তাহলে চলো তাহলে। আর তাদের এমনি যে বৃষ্টির ওয়েদার, তো আজকে অতটা চাপ নেই আজকে, তার কারণ মানে ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে ওয়েদারটাকে, তো ওই জন্য বললাম তাহলে ছেড়ে দাও, তাহলে আজকে আর নিতে হবে না, আজকে বন্ধ কোনো কারণে হয়তো বন্ধ, কালকে বা পরশু দিনকে যেদিনকে হোক নিয়ে নেবো আমরা। কালকেই চলে যাবো। হ্যাঁ চলো, আমার আজকে খিদে পেয়ে গেছে, চলো আমরা এখন খেয়ে নিই, এখন আমরা খাবো, এখন আমরা আগে থেকে বলে দিয়েছিলাম মাকে যে এরকম আপনি আমাদের কি বলে একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা একটু কেটে রাখবেন, আর ওই যে ওখানে কাটা রয়েছে, আর ঝুড়ি ভাজা আর বাদাম তো এনেছি, চপও এনেছি, এও আছে, পুরো চাট করে একদম খাওয়া হবে একদম। আরে ধনেপাতাটা নেই। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, ধনেপাতা এখন আনলে পচে যাচ্ছে। হ্যাঁ পচে যাচ্ছে, এখন এখন ধনে পাতা আনলে পচে যাচ্ছে। ইদু চল তাহলে করে যাক তাহলে। তো এই যে আমাদের ওই যে এই চাট ওই চাট একদম ম্যাগি মশলা, এদিকে হচ্ছে বাদাম, ঝুড়ি ভাজা, সব চপ, না সিঙ্গাড়াটা শুনতে খাবো বলেছি, এই যে মা ওখানে বসে আছে। তো মায়ের বাদাম খেতে ইচ্ছা করেছিল, মানে এখানে আমাদের এখানে রাজীব দোকান আছে, তো মানে রাজীব মুদি খাওয়ার দোকান, মুদিখানার দোকানে গিয়ে জিজ্ঞাসা করে দেখেছে দামটা অনেকটা বেশি, আর চলে এসেছে। জিজ্ঞেস করেছে যে ওই বাদামটার 500 টাকার দাম কত গো? না ঠিকই দাম, ওটা বড় প্যাকেট করে। তো ইচ্ছা গেছে বলে জিজ্ঞেসটা করেছে, না, কিন্তু আমরা তো আমাদের বলেনি। হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি মধ্যবিত্ত, এই জন্য এগুলো সাধারণত রিলেট করে থাকবেন যারা মানে এরকম একটু বেশি দাম দেবো, নেবো না জিনিসটা। কিন্তু আমার যেটা মনে হলো আজকে যে যেহেতু চোখের সামনে বাদামটা একদম ছিল, ও বলে তোমাকে বাদাম নাও না, নাও তাহলে অসুবিধা কি আছে। এটা কিন্তু না বলতে পারেন টেলিপ্যাথ, হ্যাঁ। মা কিন্তু বাদাম খেতে ইচ্ছা করছে এই যে আমাদের বলতে বলেনি। বলতে হাসছে এই যে। হ্যাঁ, মা বাদাম খেতে ইচ্ছা গেছে আমাদের বলেনি, দোকানের দাম জেনে চলে এসেছে, আর আজকেই আমরা বাদাম পেয়ে গেছি। আমার মনে হলো যে মায়ের জন্য একটু বাদাম নিয়ে যাই, এই জন্য। আর এসে শুনছি নাকি যে মাও দোকানে দাম দিয়ে গেছে। তো মুড়িটা অসাধারণ হয়েছে, মা বলছিল চা খাও, এমনিও সুমনটা খুব ভালো তো দিয়ে মাকে। আমাদের কিছু দিয়ে অনেক কিছুই মা বলছে। আর অ্যাকচুয়াল মানে মা বলছে চা খাবে, আমি বললাম না অ্যাকচুয়াল চাটা খেতাম, কিন্তু সিঙ্গাড়াটা খাবো বলে আমি বললাম না চা খাবো না, এটাই খাচ্ছি, এটা খাব, এরপরে সিঙ্গাড়াটা খাবো। তো আজকে পুরো এরকম আমাদের এনজয় এখন পুরোপুরি। দিদি থাকলে ভালো হতো, দিদি নেই, অফিস গেছে, আজকে অফিস ছিল, দিদি চলে আসবে একটু পরই হয়তো। তো সন্ধ্যেবেলা কে কে এরকম ভাবে বলো 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 আজকে রাত্রিরে আমার একটা স্পেশাল খাওয়া হবে। দেখতেই পাবেন সেটা। আর কে কে এরকম সন্ধ্যেবেলা মুড়ি খাওয়ার তারা কিন্তু কমেন্ট করবেন কিন্তু অবশ্যই কিন্তু। চলুন আমরা খেয়ে দিই এখন তাহলে। সো আমাদের মুড়ি খাওয়া কমপ্লিট, এখন এই যে ম্যাডাম খেয়ে দাঁড়িয়ে, এই যে মা এখানে রয়েছে। সিঙ্গাড়া কেমন লাগলো? ভালো লেগেছে। হ্যাঁ অনেকদিন পর আসলে না সিঙ্গাড়াটা আপনাকে খেতাম জানেন তো, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে আমি আসলে ওদিকে জল আনতে যেতাম, তো যে কারণেতে মানে জল আনতে যখন যেতাম তখন মাঝে মাঝে নিয়ে আসতাম ওখান থেকে। এখন কিন্তু যাই না বলে অন্য জায়গা থেকে জল নিই বলে ওই জন্য ওদিকে যাওয়া হয়ে ওঠে, ইচ্ছে করে যাওয়া হয়ে ওঠে না, সেই জন্য আর মানে আনাও হয় না। তো আজকে ওকে বললাম চলো তাহলে, আজকে যখন মায়ের জন্য খেতে ইচ্ছা করেছে, বাপরে এত মশা কামড়াচ্ছে না আমাকে, আজ মশা ঝালিয়ে দিচ্ছে, 3-4টে মানে বড় বড় করে ফুলিয়ে দিল। হালকা বৃষ্টি হয়েছে না, হ্যাঁ হালকা বৃষ্টি হয়েছে বলে ওই জন্য। তো আমার হ্যাঁ বলুন। সিঙ্গারাটা মানে ব্যাপারটা হয়ে গেছে, দেখো এখন আর রোজ রোজ খেলে কি আর হজম হবে? খাবারটা বুঝে খেতে হবে, আবার বিশেষ করে রাত্রিবেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটাও ঠিক কথা।
আর আমরা দিনে আসতেও পারি না। হ্যাঁ, না না না, সত্যি এটা ঠিক করে, আর এখন আমাদের আমি শরীর বুঝে খাবার খেতে হয়। খুব, আমি অন্তত খুব বুঝে খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা খুব বুঝে খায়। এটাই হচ্ছে ব্যাপার। তো দিদি তো এখনো এসে পৌঁছলো না, কটা বাজে? 9 সাড়ে 9টা বেজে গেল। হ্যাঁ 9টা বাজে। আজকে আমাদের বেরোতে হবে, তার কারণ আজকে আমাদের সিনেমা ডে, ঘরে গিয়ে আমরা সিনেমা দেখবো, ঠিক আছে? হ্যাঁ। তো যে কারণে আজকে আর আমাদের রাত্রির খাবার মাকে আজকে কষ্ট দিয়ে দিয়ে বলি আপনার কাছে করতে হবে না, আজকে আমরা কিনে নেবো। আজকে ওর কিছু একটা জিনিস খেতে ইচ্ছা করেছে, যে বলেই দিই কি আর দেখাবো হ্যাঁ। এটা। তোর বিরিয়ানি খেতে ইচ্ছা করেছে, দুজনেই বিরিয়ানি খাবো বলতে গেলে। হ্যাঁ, তো আজকে ওই জন্য আর কিছু মানে বাড়িতে বানানো বানানো নয়, বানানো করে চট করে যাইনি কিনে, আজকে। হ্যাঁ কেনা তো আজকে বিরিয়ানি। কেনা জিনিসটা তো একটু যাবো, একটু গিয়ে আমাদের কমপ্লিটে কিনে নেবো, কিনে কিনে, তারপর চলে হ্যাঁ, যাবো বাড়ি যাবো। তো চলতে যাওয়া যাক তাহলে। মোটামুটি আজকে সন্ধ্যাটা ভালোই কাটলো এখনো অব্দি আপাতত। হ্যাঁ। তো এবার যাবো কদমতলা গিয়ে কেনাকাটি করে ঘরে গিয়ে একদম আরামসে খেয়ে দিয়ে ঘুম, ব্যাস। কারণ কোনো টেনশন নেই, কোনো নো হ্যাঁ। টেনশন, একদম রাত 11টা 12টা যখন খুশি ঘুম থেকে উঠবো, কোনো শনিবার রাতে এটাই মজা। একদম। চলুন চলুন যাওয়া যাক। সো আজকে আমাদের সমস্ত কিছু কমপ্লিট। আজকে এই যে বাড়ি এসে গেছি আমরা, আর এই যে আসার সময় এই দেখিয়ে দেওয়া হয়তো আমাদের ডিনার নিয়ে চলে এসেছি। তো এখন এবার আমাদের ডিনার করার পালা, আর ডিনার হয়ে গেলে তারপর আমরা এই যে আজকে আমাদের আজকে কি বলবো, থিয়েটার ডে আজকে। থিয়েটার ডে মানে থিয়েটার মানে সিনেমা চলবে ঘরের মধ্যে। হ্যাঁ, চিপস কিনে নিয়েছি, এই যে চিপসটা একটু খাওয়া হয়ে গেছে অলরেডি, যদিও এই যে চিপস কেনা হয়ে গেছে। আর তো এখন ডিনারটা সেরে নিই আমরা, সেরে নিয়ে আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। কেমন হচ্ছে বা কোথাও কিছু ভুল হচ্ছে কিনা সেটাও অবশ্যই জানাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট। টাটা।